রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ ছিল শ্রেষ্ঠ বংশ, এবং তৎকালীন সময়েও গোটা মক্কাকে পরিচালনা করতেন কুরাইশ বংশ। ওই সময়ে নবীজির দাদা আব্দুল মুতালিব তিনি ছিলেন কাবা ঘরের খাদেম। সুবহানাল্লাহ বলেন। কাবা ঘরের কি ছিলেন? খাদেম ছিলেন। উনি গোটা আরবের অভিভাবক ছিলেন। হাশিমি বংশে এবং কুরাইশ বংশে ওনার জন্মগ্রহণ করেন। ওনার বাবার নাম ছিল আব্দুল্লাহ, মার নাম ছিল আমেনা। মার নাম আমেনা। উনি দুনিয়াতে আসার আগেই উনি যে দুনিয়াতে আসবে অলৌকিক ঘটনা শুরু হয়ে গেছে। ওনার বাবা আব্দুল্লাহ যখন মক্কার অলিতে গলিতে হাঁটতেন, তখন মেয়েরা যায় আব্দুল্লাহকে প্রস্তাব দিত, আব্দুল্লাহ তুমি আমাকে বিবাহ করবা, আব্দুল্লাহ তুমি আমাকে বিবাহ করবা। উনি লজ্জা পেতেন যে না, আমি বিবাহ তোমাকে করব না যদি আমার পরিবার থেকে গ্রহণ না করে। কেন গ্রহণ এই প্রস্তাব দিতেন? সিরাত ইবনে হিশাম রাসূলের অন্যতম একটি জীবনী একটি কিতাবের নাম হলো সিরাত ইবনে হিশাম। এই সিরাত ইবনে হিশামের মধ্যে লেখেন, নবীজির বাবা আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে যেতেন, মেয়েরা কেন বিবাহর প্রস্তাব দিতেন, ওনার কপালের মধ্যস্থলে একটা নূরের বাতি চমকাইতো। সুবহানাল্লাহ। ওনার চেহারা হলুদ বর্ণ হয়ে গেল। আব্দুল্লাহ যে রাস্তা দিয়ে যেত সেই রাস্তার মধ্যেই মেশকে আম্বরের গ্রান ছড়ায় পড়ত। মেয়েরাও জানতো যেটা সাধারণ না, অসাধারণ বিষয়। আপনারা জানেন কি জানি না, একটা সন্তান যখন দুনিয়াতে আসে সর্বপ্রথম সন্তান বাবার পৃষ্ঠদেশে আসে। আপনারা এই ইতিহাস জানেন কিনা আমি জানি না। ইবনে নাসাই শরীফের হাদিসের মধ্যে আসছে, সন্তান যখন আসে সর্বপ্রথম বাবার মধ্যে আসে। কার মধ্যে আসে? আমরা অনেকে জানি যে মার গর্ভে আসে, মার রেহেমে আসে, যে না, আগে সন্তান আসে বাবার পৃষ্ঠদেশে। হাদিসে স্পষ্ট ভাষায় এই যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ড, এই মেরুদণ্ডর মধ্যে আমাদের যে বীর্যপাতটা হয়, এই বীর্যটা তৈরি হয় মেরুদণ্ড থেকে। পৃষ্ঠদেশে আসে, আগে আসে বাবার কাছে। আগে কার কাছে আসে? বাবার কাছে। কথায় কথায় মনে হয়, ইতিহাসের মধ্যে দিয়ে মনে হয়, আমাদের সমাজে অনেক কুলাঙ্গার কিছু পুরুষ আছে। অনেক মহিলার ঘরে মেয়ে প্রথমে একটা হইলে দ্বিতীয় একটা হইলে তৃতীয় নম্বরে তরকার গালি মাইয়া হয়, তোর নিয়ে আর খাইতাম না বলে, কি বলে না? এমন কাপুরুষ আছে না নাই? আচ্ছা বলুন তো, এই মেয়ে দেওয়ার মালিক কে? এই হাদিসের ভাষায় আল্লাহ রাসূল বলেন সর্বপ্রথম সন্তান আসে বাবার কাছে। কার কাছে? সারলে তো তোমাকে সারার দরকার। কাকে সারার দরকার? কারণ তুমি তো মেয়ে দিছো। হাদিসে আরো অনেক কিছু আছে, এগুলা ছোট বাচ্চা আছে, সব প্রকাশ করা আমার দ্বারা সম্ভব নয়। তো ওনার কাছে যখন আসলেন সন্তান, মেয়েরা দেখেই বুঝতে পারতেন। অনেক মেয়ের নাম উল্লেখ করছে ইতিহাসের মধ্যে, একটা মেয়ের নাম হলো ফাতেমা। তো উনি বলতেন তুমি আমাকে বিবাহ করবা, আমাকে বিবাহ করো না। আরো অনেক মেয়েরা, কেন? উনি রাস্তা দিয়ে হাঁটলেই অন্ধকার রাস্তা প্রকাশিত হয়ে যেত। আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাঁটলেই মেশকে আম্বরের গ্রান ছড়ায় যেত। মানুষ বুঝতে পারতো এই রাস্তা দিয়ে আব্দুল্লাহ আসতেছে, আব্দুল্লাহ সাধারণ নয়। আর নবীজির বাবাও ছিল কোন নম্র ভদ্র। ওনার ভাইদের মধ্যে উনি সবার ছোট ছিলেন, আদরের ভাই, এবং খুবই শান্তশিষ্ট মানুষ ছিলেন। তো নবীজির বাবা আব্দুল মুতালিব, আগের ইতিহাসে পাওয়া যায় মক্কার মধ্যে কোনো ব্যবসা ছিল না। মক্কার ব্যবসা ছিল শাম দেশে, সিরিয়াতে। সিরিয়ার মধ্যে যাইতে হলে আপনার মদিনা দিয়ে যেতে হয়।
মদিনা দিয়ে যেতে হয়। তখন ওনার বাবা যখন মদিনায় গেলেন, আব্দুল মুতালিবের বন্ধু ছিল আব্দুল ওহাব, যিনি ছিলেন নবীজির নানা। নবীজির নানা আব্দুল মুতালিব যখন মদিনার মধ্যে গেলেন, যাওয়ার পরে আব্দুল ওহাবের ঘরে তাকায় দেখলেন সুন্দর একটা কন্যা দেখা যায়। আব্দুল মুতালিব আব্দুল ওহাবকে ডাক দিয়ে বলেন, বন্ধু আমার, এই যে তোমার ঘরে এত সুন্দর একটি কন্যা সন্তান দেখা যায়, এই কন্যা সন্তানটাকে তুমি বলতে পারো? বলে, দোস্ত আমার আব্দুল মুতালিব, এটা হলো আমার আদরের কন্যা, একমাত্র কন্যা আমেনা। আব্দুল মুতালিব ডাক দিয়ে বলে, শোনো বন্ধু আমার, তুমি বিশ্বাস করবে কিনা আমি জানি না, আমি তোমার মেয়েটা দেখার সাথে সাথে আমার মনে হয়ে গেল এই মেয়েটাকে একবার নয় দুইবার নয়, আমি আমার মক্কার মধ্যে আমি ঘুমের ঘরে শত শতবার আমি দেখেছি আমার ছেলে আব্দুল্লাহর বউ বানানোর জন্য। সুবহানাল্লাহ। বন্ধু আমার, তোমার মেয়েটাকে আমার ছেলের কাছে বিবাহ দিবা? কায় বেটা ক বিবাহ দিব, তোর যে ছেলে আইছি এটা তো একটাও পছন্দ হয় না। ও দোস্ত, আমার ছেলে এটা না, আসল ছেলে এখানে আসেই নাই। আব্বাস রাদিয়াল্লাহু, আবু তালেব, আবু জাহেল, তারা রওনা হয়ে গেল মক্কার দিকে। বিশাল বড় ইতিহাস ছোট করতেছি। মক্কায় গেলেন, আব্দুল্লাহকে দিলেন, এই বেটা চল, তোকে বাবা বিবাহ করাবে মদিনায়, রেডি হয়। রেডি করে নিয়ে রওনা হয়ে গেছে মদিনার দিকে। মদিনায় যাওয়ার পরে আমেনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল। বিবাহ করার পরে বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে আসার পরে সংসার জীবন শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ঘর থেকে বের হয়ে গেল। ঘর থেকে বের হয়ে যেই মেয়েরা বিবাহর প্রস্তাব দিত, ওই মেয়েদেরকে যায় বলে, আজকে তোমরা আমাকে বিবাহ করবা, আমি তোমাদেরকে বিবাহ করব। মেয়েরা বলে, আব্দুল্লাহ না, যেই জিনিসটার জন্য পাগল হয়েছিলাম, তোমার কপালের মধ্যস্থলে একটা নূরের বাতি চমকাইতো, তোমার শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আসতো, আজকে তোমার কপালের মধ্যে সেই লাইট এবং বাতি এবং মেশকে আম্বরের ঘ্রাণ তোমার কাছে পাওয়া যায় না, আজকে আমরা তোমাকে বিবাহ করব না। ওই মেয়েটা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তুমি যেই মেয়েটাকে বিবাহ করেছ, এই মেয়েটার অত্যন্ত ভাগ্যবতী একজন মহিলা, ভাগ্যবতী একটা মেয়ে, অসাধারণ সন্তানের মা হবে। এই কথা বলার পরে যখন নবীজির মা বিবাহর বয়স 6 মাস হয়ে গেল, নবীজির বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীজির বাবা দুনিয়াতে নাই। ওনার মা আমেনা যখন ঘর থেকে বের হয়, মক্কার লোকের আব্দুল মুতালিবকে আয়েশা বলে, হে আব্দুল মুতালিব, তোমার ঘরে যে একটা মেয়ে আছে, তোমার পুত্রবধূ আব্দুল্লাহর বিবি আছে আমেনা, সে কি পারফিউম ব্যবহার করে, কি সেন্ট ব্যবহার করে, আমরা সহ্য করতে পারি না এত একটা ঘ্রাণ। একজন বিধবা নারী এত পারফিউম ব্যবহার করা তার জন্য জায়েজ না, এটা উচিত নয়, তাকে বলবেন এটা বন্ধ করার জন্য। যখন তার ঘরে গেলেন, আব্দুল মুতালিব যা বলতেছে, মা, তোমার প্রতি আমার বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, তবে মা, তুমি যেই সেন্ট ব্যবহার করো তুমি একটু কমিয়ে ব্যবহার করবা। তখন বলতেছে, বাবা, আমি সেন্ট ব্যবহার করি না, যেদিন আপনার পুত্রবধূ হয়ে আমি ঘরের মধ্যে আসলাম, পরের দিন থেকে আমার শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়। আমি যখন কাজ করি দেখি আমার কাজ অটোমেটিক সহজ হয়ে যায়, এটা আমি করি না, অটোমেটিক আমার শরীর থেকে ঘ্রাণ বের হয়ে আসে। বলে, মা, তুমি একটু সেভ হয়ে চলবা। নবীজির মা বলেন, এটাকে কিতাবের ভাষায় ইরসাহাত বলা হয়। নবীজির মা বলেন, আমার গর্ভে যখন আমার সন্তান আসছে, সন্তান আসার পরে স্বাভাবিকভাবে মহিলাদের বমি হয়, অলসতা ভাব হয়, বিছানা থেকে উঠতে পারে না, মাথার মধ্যে জ্বর হয়, মাথা ঘুরানো ঘুরানো ভাব থাকে, কিন্তু আমার সন্তান আমার গর্ভে আসার পরে আমার বমি হয় না,
আমার শরীর দুর্বল লাগে না। আমার সন্তান আমার গর্ভে আসার পরে আমার আগের যেই পরিমাণ শরীরে শক্তি ছিল তার থেকে দ্বিগুণ পরিমাণ আমার শক্তি বেড়ে গেল। সুবহানাল্লাহ। কারণ সাধারণ ব্যক্তি তো ওনার গর্ভে নেই, মহামানব যিনি হলেন সৃষ্টিকুলের সেরা মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার গর্ভের মধ্যে আছেন। খালি তাই নয়, উনি বলেন আমার সন্তান যখন আমার গর্ভের মধ্যে আসছে আমি মাঝে মাঝে রাত্রিবেলা আমার স্বামী না আমি ঘাবড়িয়ে যেতাম, ভয় পেয়ে যেতাম। আমি রাত্রিবেলা যখন ঘুমাইলাম দেখি আমার গর্ভের সন্তান যেন কার সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ। আমি দেখি আসমানের তারকাগুলা আমার ঘরের ভিতরে নাড়াচাড়া করে, আমার ঘরের ভিতরে কে জানে চলাফেরা করে, কে জানে চলাফেরা করে। ইতিহাসের মধ্যে এসেছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত বড় বড় নবীরা আছেন সমস্ত নবীরা নবীজির মার গর্ভে থাকা অবস্থায় সকলেই কথা বলেছেন। সুবহানাল্লাহ। সকলে কথা বলেছেন নবীজির সঙ্গে। মা আমেনা বলে আমি মাঝে মাঝে আমি ভয় পেয়ে যেতাম, কে কথা বলে, কে আসলো অদৃশ্য, কেউ তো আমি দেখি না, তবে আসছে। মাঝে মাঝে দেখি আমার ঘরে আলোকিত হয়ে থাকে, লাইট নাই, কোনো কিচ্ছু নাই, কিন্তু আমার ঘর একবার আলোকিত হয়ে আছে। আমেনা বলেন তাই নাই শুধু, এখন তো আমাদের টিউবওয়েল আছে, মোটরের সাহায্যে পানির ব্যবস্থা করা হয়, পুকুর থেকে পানির ব্যবস্থা করা হয়। কিন্তু আরবের মধ্যে কোনো টিউবওয়েল ছিল না, পুকুর ছিল না, কূপের ব্যবস্থা ছিল। এই কূপের পানি বালতি দিয়ে তারা রশি বেঁধে বেঁধে তারা ওঠাইতেন। কিন্তু দেখেন নবীজির বরকত কেমন বরকত। নবীজির মা যখন কূপের পার যাইতেন বালতি পালাইতে হয় না, নবীজির বরকতে অটোমেটিক পানি কূপের উপরে উইটা যাইতো। পানি ওইটা বলতো আমেনা তোমার কষ্ট করা লাগবে না, তোমার জন্য পানি উপরে উঠে গেলাম, তুমি পানিটা নিয়ে যাও, আমরা আবার চলে যাই। সুবহানাল্লাহ। মক্কার মহিলারা দাঁড়িয়ে থাকতেন কখন আমেনা আসবে, কূপের পার যায় সিরিয়াল ধরতেন কখন আমেনা আসবে আর কখন পানি নিতে পারবো। নবীজির মাতা যখন কূপের পার গেছে সাথে সাথে পানি উপরে উঠে যেত। নবীজির মা কাজের মধ্যে, মা আমেনা কাজের মধ্যে ধরছে, সাথে সাথে কাজগুলো অটোমেটিক সহজ হয়ে যেত। খালি তাই না, নবীজি যখন 12 মাস হয়ে গেল দুনিয়ার মধ্যে পদার্পণ করবেন, এমন একটা সময় এসেছে যে সময়টা রাত্র নাই দিনও নয়। কারণ রাত্রির মধ্যে নবী আসলে রাত্র দামি হয়ে যায়, দিনের মধ্যে আসলো দিন দামি হয়ে যায়। দুজনের দাবি, রাত্র বলে আল্লাহ নবীকে আপনি আমার মধ্যে পাঠাবেন, রাত্র বলে আমার মধ্যে পাঠাবেন, দিনে বলে আমার মধ্যে পাঠাবেন, দাবি দুজনের এক। আল্লাহ কি করলেন, কি হিকমত কাটালেন, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না রাত্রে না দিনের মধ্যে দুনিয়াতে পাঠাই দিলেন। সুবহ সাদিকের সময় ফজরের পর এবং সূর্য উদয় হওয়ার আগ মুহূর্তে রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠাইলেন। সুবহানাল্লাহ। পাঠানোর পরে কি ঘটনা হলো শুনেন। রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আসলেন ঘরের মধ্যে কেউ নাই, শুধু 2 জন মহিলা, একজন হলেন মা আমেনা আর একজন হলেন দাঈ, একজন মহিলা। 2 জন মহিলা, নবীজির মা একজন, দাঈ একজন। এই 2 জন ঘরের মধ্যে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে পদার্পণ করবেন, মা আমেনা বলেন সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করলে সাথে সাথে মার রেহেমের ভিতর থেকে যে পানিটা বের হয়, যেই পানিটা মনে করেন এটাকে বিজল বলে বা আটা জাতীয় পানি বলেন, ওই পানিটা বের হওয়ার সাথে সাথে দুর্গন্ধ তৈরি হয়ে যায়। কিন্তু আমার সন্তান হওয়ার সাথে সাথে কোনো দুর্গন্ধ নাই, এমন একটা ঘ্রাণ বের হলো, আমি আমেনার জন্মের পরে এমন ঘ্রাণ আমি কোনোদিন শুনি না।
গ্রান বের হয়ে গেল। দাইও বলে আমি এমন গ্রান শুনি নাই। যখন বলতেছে আমি আর কোনো শুনি নাই, মা আমেনা বলতেছেন শোনো খালি তাই শেষ না, দুনিয়ার মধ্যে অনেক সন্তান আসছে, সন্তান কান্না করতে করতে দুনিয়াতে আসছে, কিন্তু আমার সন্তান যখন দুনিয়াতে আসছে একটা চিৎকার বলে আওয়াজ দেই নাই। আমার সন্তান দুনিয়াতে আসছে, তার শরীরের মধ্যে কোনো দুর্গন্ধ পানীয় ছিল না, তার শরীর মুবারকের মধ্যে কোনো দুর্গন্ধ ছিল না। তার এমন কালি সন্তানের দুনিয়াতে আসলে নাভি কাটতে হয়, কিন্তু আমার এমন একজন সন্তান, এই সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে দেখলাম তার নাভি মুবারকটা আল্লাহ তাআলা কেটে দিয়েছে। দেখলাম সন্তান দুনিয়াতে আসলে সন্তানকে সুন্নতে খতনা করানো হয়, কিন্তু আমার সন্তান অটোমেটিক সুন্নতে খতনা, আমার সন্তানের নাভিও কাটতে হয় নাই। আমার সন্তানের এমনকি তার লজ্জাস্থান সুন্নতে খতনা করানো হয় নাই। সন্তান যখন আসলেন বিছানা নিলাম, সন্তানকে বিছানায় শোয়া দিলাম। একদিনের বাচ্চা বা কয়েক ঘন্টার বাচ্চা কি পারে, আমার সন্তান দেখলাম উঠে ডান দিকে উঠলেন, ডান দিকে মুসুর দিয়ে উঠে সাথে সাথে সেজদায় পড়ে গেলেন। সেজদার মধ্যে পড়ে পড়ে যেন আল্লাহর কাছে না কার কাছে কি বললেন আমি বলতে পারি না। এই যখন বলতে আছে দীর্ঘক্ষণ সময়, লম্বা সময় সেজদার মধ্যে পড়ে আছে, সেজদা থেকে উঠলেন আবার শুয়ে গেলেন। আবার এমনি দেখি গাইবি আওয়াজ চলতেছে, গাইবি আওয়াজ একজনকে আরেকজনকে বলে তাড়াতাড়ি কর, দেরি করা যাবে না, ওনাকে এখান থেকে অদৃশ্য করে ফেলা হবে। মা আমেনা বলে আমি বড় ভয় পেয়ে গেলাম, আমার এই মাত্র সন্তান দুনিয়াতে আসলো, কে জানে বলতেছে সন্তানকে অদৃশ্য করে ফেলবে, এই কথা বলতে দেরি সন্তান আমার মধ্যে নাই। সুবহানাল্লাহ, সন্তান আমার মধ্যে নাই, কোথায় চলে গেল? আল্লাহ তাআলা জারি করে দিলেন, ফেরেশতাদেরকে বললেন এ ফেরেশতারা আমার বন্ধুকে নিয়া যাও, বাবা আদম থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীরা আছেন সমস্ত নবীদের সঙ্গে রাসূলুল্লাহকে সাক্ষাৎ করাইছে। সমস্ত নবীদের সঙ্গে সাক্ষাৎ করাইলেন, সমস্ত মুস্তাহিদদের সঙ্গে সাক্ষাৎ করালেন, আসমান জমিনের সঙ্গে সাক্ষাৎ করালেন, দুনিয়ার সমস্ত কিছুর সঙ্গে সাক্ষাৎ করায়া রাসূলুল্লাহকে ওনার মার কোলে ধরায় দিলেন। তারপরে বলতে এখানে শেষ না, এখানে শেষ না, জিব্রাইলকে বলে জিব্রাইল যাও, এই দুনিয়াতে যত নবীরা এসেছেন, আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমন ভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 24 জন নবীর যত উত্তম তাদের আচরণ ছিল রাসূলুল্লাহর ভিতরে তোমরা ঢুকায়া দাও। সুবহানাল্লাহ। খালি তাই না, তাই না, ইতিহাসের মধ্যে বলে বারবার আদম থেকে নিয়ে 1.5 লক্ষ নবীগণ দুনিয়ার মধ্যে এসেছেন, 24,000 পয়গম্বর এসেছেন, কেউ বলে 2 লক্ষ মতান্তর 24,000, কেউ বলে 1,24,000। যত নবীরা এসেছেন সমস্ত নবীদের উত্তম উত্তম যত গুণ আছে, যত আদর্শ আছে, সমস্ত আদর্শ এই দুনিয়ার মধ্যে যত উত্তম উত্তম মানুষ এসেছে, বাঘ বলেন, ভাল্লুক বলেন, গাছ বলেন, যাদের যত উত্তম যত গুণ আছে সমস্ত গুণ আল্লাহ তাআলা একত্রিত করে আপনি আমার নবী রাসূলুল্লাহর ভিতরে ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ। মায়া মোহব্বত ঢুকায় দিয়েছে। দেখেন নাই নবীজির কি মোহব্বত, তায়েফের ময়দানে এত পাথর মারলেন বৃষ্টির মতো, রক্ত মাথা মুবারক থেকে ঝরে ঝরে পা পর্যন্ত পড়লেন, অথচ উম্মতের মায়ায় রাসূলুল্লাহর চোখ দিয়ে এক ফোঁটা পানিও আসে নাই। ইতিহাসের মধ্যে এসেছে ওই দিন যদি রাসূলুল্লাহর চোখ দিয়ে এক ফোঁটা পানি আসতেন পুরা তায়েফকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতেন, কিন্তু রাসূলুল্লাহর চোখ দিয়ে পানি আসে নাই। কিন্তু বেঈমানরা দেখে বেঈমানদের চোখ দিয়ে পানি আসছে। হায় কি করলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে এমন ভাবে পাথর মেরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এত বরকত ছিল ওনার ভিতরে। দুনিয়ার যত নবীরা এসেছেন, যত ভালো মানুষ এসেছেন, যত প্রাণীদের ভালো ভালো গুণ আছেন, সমস্ত গুণ আল্লাহ তাআলা মায়া মহব্বত, সমস্ত দুনিয়ার মহব্বত ঢুকাইয়া দিয়েছে রাসূলুল্লাহর ভিতরে। সুবহানাল্লাহ। কালে তাই না নবীজির চাচা আবু তালেব উনি বলেন, বাতিজা শুনো, তুমি যে আমার বাতিজা, তোমার বাবা তোমাকে 6 মাস গর্ভে রেখে মারা গেল। তুমি হওয়ার 6 মাস 6 বছর বয়সে তোমার মাকে হারায় ফেললা। 6 মাস 6 বছর 6 মাস বয়সে তোমার দাদাকে হারায় ফেললা। 6 বছর 6 মাস থেকে আবু তালেব নবীজির কে লালন পালনের দায়িত্ব নিলেন। 50 বছর 6 মাস 10 দিন পর্যন্ত আবু তালেব নবীজির দায়িত্ব গ্রহণ করলেন এবং 50 বছর 6 মাস 10 দিন বয়স যখন হয়ে গেল, আবু তালেব ডাক দিয়ে বলে, বাতিজা আমার সময় নাই, আমার দুনিয়াতে বিদায় হয়ে যেতে হবে। কিন্তু দেখেন আবু তালেব এত ভালোবাসছেন কিন্তু ঈমান আনে নাই। ঈমান না আনার কারণে উনি হয়ে যাবে জাহান্নামী। এমনকি দুনিয়ার মধ্যে যত মানুষ আসছে কিয়ামত পর্যন্ত আসবে, তার মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের জাহান্নাম দেওয়া হবে আবু তালেবকে। নিম্ন স্তরের জাহান্নাম। জাহান্নামটা কি? ওনার পায়ে 2টা আগুনের বুট পরায় দেবে, যেটা আমরা ওই যে বুট জুতা পরি, এই বুট জুতা পরায় দেওয়া হবে। এই 2টা বুট জুতার আগুনের তাপের কারণে ওনার মাথার মজকগুলা টকবক করতে থাকবে। নাউজুবিল্লাহ। কিন্তু ওনার এই জাহান্নামটা আর কোন উম্মতকে দিবে না। দিবে কেন? একমাত্র রাসূলুল্লাহকে মহব্বত করার কারণে। সুবহানাল্লাহ। তাকে কি করার জন্য? মহব্বত করার জন্য। তো সঠিক ইতিহাস জেনে রাসূলুল্লাহকে আমরা মহব্বত করব। শুনেন, যে ফেরাউনের ঘটনা আমরা সকলে জানি। মহব্বতের পাশাপাশি ঈমানও থাকা লাগবে কি লাগবে না? ঈমানের পাশায় মহব্বতের পাশাপাশি ঈমানও থাকতে হবে। কারণ ঈমান মহব্বতের পাশাপাশি যদি ঈমান না থাকে তাহলে আবু তালেবের মতো হতে হবে।